কয়েক মাস আগে হাওড়া নবান্ন অভিযানে এক সাধু বাবাকে তীব্র প্রতিবাদ করতে দেখা গিয়েছিল। সেই সাধু বাবা এখন নেট দুনিয়ায় ভাইরাল হয়ে পড়েছে। এই সাধু বাবা আমাদের চ্যানেলে এসে আজ কি বলল শুনুন। নমস্কার, আমি শুভাশিস। আমরা দেখছেন বি বাংলা টিভি নিউজ ডিজিটাল। আর আজকে আমি একজনকে পেয়ে গেছি। একটু ছোটো করে বলে নেবো তার আগে যে নবান্ন অভিযানে একজন ভাইরাল বাবাকে কিন্তু আমরা দেখেছিলাম, আর সেই বাবাকে আমি পেয়ে গেছি। একটু বাবার সাথে কথা বলে নেবো। আমি বি বাংলা টিভি নিউজ থেকে আপনাকে স্বাগত। আমরা দেখেছিলাম নবান্ন অভিযানে আপনাকে যেভাবে দেখেছিলাম, যেভাবে জল কামান মানে আমরা থেকে ছড়া হচ্ছিল, আপনি একটা জায়গায় দাঁড়িয়েছিলেন যেভাবে, এটা সবাই হয়তো পারবে না। এটা হচ্ছে ভগবানের পট পাওয়ার কিনা জানি না, কিন্তু মানুষের চোখের জলের হয় না কোনো দাম, এটা একটা কথা আছে। মানুষের চোখের জলের হয়তো কোনো দাম হয় না, কিন্তু এই চোখের জল কিন্তু অনেক স্ফুলিঙ্গ তৈরি করে। ফলে এইরকম একটা স্ফুলিঙ্গ হয়তো আমার ভেতরের যে শক্তি আছে তাকে বিস্ফোরণ করিয়েছিল বলেই হয়তো আমি গেছিলাম, দৌড়ে গেছিলাম সেই জলকামানের সামনে। তাতে আমার কৃতিত্ব খুব কম। যে ঘটনাগুলো ঘটেছিল চারপাশে, যার জন্য আমি দুঃখে, রাগে, ঘৃণায় হয়তো ওই ইঙ্গিত কিছু করেছিলাম, কিছু কথা বলেছিলাম, তো সেটা পারিপার্শ্বিক অবস্থার দায়ে আমাকে বলতে বাধ্য হয়েছিল। আমি সেখানে মনে করেছিলাম যেন যুদ্ধক্ষেত্রে নেমে আমি একজন যোদ্ধার ভূমিকায়, সেখানে আমার বিরুদ্ধে যিনি রয়েছেন তিনি অধর্মের প্রতি, আর আমি ধর্মযুদ্ধে নেমে আর তার বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছি। আর এখন যেভাবে দেখতে পাচ্ছেন চারিদিকে যেভাবে ঘটনাগুলো ঘটছে, শুধু ধর্ষণ নয়, ধর্ষণের পাশাপাশি কিন্তু অনেক কিন্তু খারাপ কাজ আমরা দেখতে পাচ্ছি যেভাবে ঘটছে। কীভাবে বলবেন এই ঘটনাটা, কীভাবে দেখছে সমাজ? কি বলবো, যক্ষা হয়ে গেছে সমাজের ভিতর থেকে ঝাঁঝরা হয়ে গেছে তার ফুসফুস। সে নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু সে নিঃশ্বাস আর সারা অঙ্গে পৌঁছচ্ছে না। তাই জন্য আস্তে আস্তে তার শরীরের চারদিকে আর মানে কালো হয়ে যাচ্ছে, দাগ পড়ে যাচ্ছে, শরীরের মধ্যে কোনো কোনো জায়গায় ঘা তৈরি হচ্ছে। এটা ওই মনুষ্যত্বের বিকৃতি বলুন বা সাংস্কৃতিক বিকৃতি বলুন, সেই থেকে, এবং অধর্মের সহায়ক হয়ে কাজ করার জন্য এই বিষয়গুলো ঘটছে। সেই কারণে তার ফল দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, ইয়ং জেনারেশন আমরা যেটা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন তারা ঠিকমতো তারা ডিগ্রি অর্জন করছে, কিন্তু তারা কোনো কাজ পাচ্ছে না। মানে এই ওয়েস্ট বেঙ্গলে কোনো ইন্ডাস্ট্রি নেই, পরীক্ষা দিচ্ছে, এদিকে পরীক্ষার আগে কিনা প্রশ্ন আউট হয়ে যাচ্ছে। কি বলবেন এই ঘটনা? শাসক যদি মনে করে তার একমাত্র কাজ হচ্ছে চুরি আর চুরি, তাহলে সমাজের এই অবস্থাই হয়, দেশের এই রাজ্যের এই অবস্থাই হয়, দেশের এই অবস্থাই হয়। যেখানে অন্যান্য রাজ্যে আর ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে, ভারত পঞ্চম বৃহত্তম ইকোনমি, তৃতীয় বৃহত্তম ইকোনমির দিকে যাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গ নামক একটি গাছ ক্রমশ শুকোতে আরম্ভ করছে। ফলে আমি অন্তত বলবো যে এ বাগান শুকিয়ে যাওয়ার পর একটা দিন আসবে যখন আবার বৃষ্টি আসবে, যখন আবার নতুন গাছপালা গজাবে, নতুন পাতা গজাবে। তার জন্য যুব সমাজকে, মানুষকে তৈরি হতে হবে, তার জন্য কাজ করতে হবে, মাটি খুঁড়ে রাখতে হবে, এই কাজগুলো করতে হবে, বীজ বপন করে রাখতে হবে, আর অপেক্ষা করতে হবে সেই বৃষ্টি আসার দিনটার জন্য। কিন্তু এই ইয়ং যে জেনারেশন মানে দিনের পর দিন কষ্ট করে তারা পড়াশুনো করছে,
তারা পড়াশোনা করার যে ফল, যে তারা আশা করে যে আমরা একটা বড় চাকরি পাবো, সরকারি চাকরি করব, কিন্তু তারা তো পাচ্ছে না। দিনের পর দিন তারা কোনো সময় রাস্তার ধারে ফুটপাতে ধর্ণা দিচ্ছে বা কোনো সময় গাছের তলায়। এই ছবি কি পাল্টাবে না? না না, কে বলছে আপনাকে এখানে কাজ নেই? একজন ইঞ্জিনিয়ার ওলা চালাচ্ছে, একজন ইঞ্জিনিয়ার মলে চাকরি করছে, মোটামুটি সকাল ওই 8টা-9টা থেকে রাত্রি 10টা অবধি। একজন ডাক্তার পেশেন্টের কাছে মার খাচ্ছে, একজন গ্র্যাজুয়েট ছেলে মেশিন গান নিয়ে বা গুলি ছুঁড়ছে, খুন করছে, আর নেতারা অশিক্ষিত হয়ে তাদের ইনস্ট্রাকশন দিচ্ছে। কোথায় বলেছে কাজ নেই? কাজ প্রচুর আছে। কাজ আছে, ইনলিগাল কাজ আছে, লিগালি কিছু কাজ নেই। আপনি এটাকে লিগাল বলুন কি ইললিগাল বলুন, সেটা আপনার বলার বিষয়। ব্যাপারটা হচ্ছে পশ্চিমবঙ্গের বলাতে এটাই জোটাচ্ছিল তো। কারণ আমরা এই বিষয়গুলো বারবার করে প্রায় 50 বছর ধরে, 50 বছর কেন বলি, পুরো স্বাধীনতার পরবর্তী সময় থেকে আমরা সেই পরিকাঠামোকেই জল ঢেলেছি যেটা অন্যায় ন্যায়ের পক্ষে যে ব্যবস্থাটা ছিল না। খুব ভালো জিনিস, তার ফলটা আজকে বাঙালি সমাজ বুঝছে। মানে আমরা এটা দেখতে পাচ্ছি যে ওয়েস্ট বেঙ্গলে যারা স্বাধীনভাবে কাজকর্ম যারা করছে তারা ঠিকমতো করতে পারবে না। যদি ইনলিগাল তুমি কাজ করো তাহলে তুমি এখানে টিকে থাকতে পারবে, এটাই তো তার মানেটা বোঝা। অবশ্যই, কারণ ইললিগাল কাজ করলেই আপনার হাতে ক্ষমতা আসবে, পয়সা আসবে, সব কিছু করবে, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার প্রতিপত্তির তো একটা দাম আছে, যে সবাই আপনাকে দাদা করবে, আপনার প্রচুর পয়সা আছে, গলায় আপনার গরুর ওই কি বলে ওই যে দড়িমালা থাকে, ওই রকম একটা সোনার চেন থাকবে, হাতে ছেল্লা থাকবে, হ্যাঁ, শেকল গলায় পরে ঘুরে বেড়াবে। দেখুন তো খুব ভালো জিনিস। আপনার চারদিকে অন্তত গোটা 10-12 ছেলে রিভলভার নিয়ে ঘুরবে, রাত্রি 8টার পরেই তারা মানে ওই বোতল খেয়ে চিৎপাত হয়ে পড়ে থাকবে। এগুলো তো খুব ভালো জিনিস। এইটা বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতি তো আমাদের নেতাজি চেয়েছিলেন, ক্ষুদিরাম চেয়েছিলেন, বাঘাযতীন চেয়েছিলেন, এরা তো চেয়েছিলেন এরকম সংস্কৃতি বাংলায় বিরাজ করুক। ফল ছিল। আবার আপনাকে বি বাংলা টিভি নিউজ থেকে অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলকে এত সুন্দর ইন্টারভিউ দেওয়ার জন্য। একেবারে আপনাদের সামনে আমি তুলে ধরলাম ভাইরাল বাবা বলরাম বসু। আর এইরকম নিউজের আপডেট পেতে শুধুমাত্র চোখ রাখতে হবে বি বাংলা টিভি নিউজ ডিজিটালে। ক্যামেরায় অঙ্কিতের সঙ্গে সুভাষিস সরকার রিপোর্ট, কলকাতা।